হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জাদুর সবুজ আপেল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে অনেক রকমের পশু পাখি একসাথে বসবাস করত। সেখানে নীলু পাখিও থাকতো। নীলু পাখি খাবারের সন্ধানে বের হয়েছে, আর সে উড়তে উড়তে আকাশে অনেক দূর চলে আসে। আর মনে মনে সে বলতে থাকে, আমার বাচ্চাদের জন্য খাবারের সন্ধান করতে করতে আমার তো ডানা ব্যথা হয়ে গেল। আমাদের টিয়া মহারাজও আমাদের পাখিদের কোনো সাহায্যই করে না। আকাশে এতটা পথ তো উড়েই ফেললাম, কিন্তু কোথাও এতটুকু খাবারের চিহ্ন পেলাম না। এই কথা বলতে বলতেই সে এবার জঙ্গলের মধ্যে দিয়ে উঠতে শুরু করে। আর তখনই সে একটি কান্নার শব্দ শুনতে পায়। একটি আপেল গাছের সামনে গিয়ে দেখে তার চোখ থেকে জল পড়ছে। আপেল গাছের চোখ দিয়ে জল পড়তে দেখে নীলু পাখি তো খুবই অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, আরে আপেল গাছ, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে নীলু পাখি, তুমি আসলে আমার এই ডালটা একেবারে ভেঙে গেছে। দেখো কেমন ভাবে ঝুলছে, আর তার জন্য আমার খুব যন্ত্রণা হচ্ছে। তুমি কি আমাকে এই ডালটা পুরোপুরি ভেঙে ফেলতে সাহায্য করতে পারো? হ্যাঁ হ্যাঁ গাছ ভাই, আমি কেন সাহায্য করব না? এক্ষুনি তোমার এই ডাল আমি ভেঙে দিচ্ছি। এই বলে নীলু পাখি ভাঙা ডালটির ওপরে বারবার আঘাত করতে থাকে। তার ফলে একসময় ডালটি ভেঙে একেবারে নিচে পড়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ নীলু পাখি, আমাকে সাহায্য করার জন্য। এবার বলো, তুমি আমার থেকে কি সাহায্য আশা করো? আমি আসলে আমার বাচ্চার জন্য খাবার খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু সারাদিন খোঁজ করেও কোথাও খাবার পাইনি। তুমি যদি আমার খাওয়ার ব্যবস্থা করে দিতে পারো খুব ভালো হয়। ঠিক আছে, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে নীলু পাখি। এই দেখো, আমার গাছের ডালে একটা আপেল রয়েছে, এটা তুমি নিয়ে যাও। সে নয় আমি নিচ্ছি, কিন্তু এই একটা আপেল নিয়ে আমার কতদিন আর চলবে? না না নীলু পাখি, এটা এমনি আপেল নয়, এটা একটা জাদুর আপেল। তুমি এর থেকে যা চাইবে এ তোমাকে তাই দেবে। এর জাদু দেখার জন্য তোমায় বলতে হবে, ছুমন্তর ছুমন্তর, তারারাম পাম পাম তারারাম পাম পাম, তাহলেই এ কথা বলবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি এটা নিয়েই যাচ্ছি। এই কথা বলে নীলু পাখি সেই আপেলটা নিয়ে চলে যায়। নীলু পাখি কিছুটা আপেলটাকে নিয়ে গিয়ে একটি গাছের ওপরে বসে। এরপর নীলু পাখি যেই সেই জাদু মন্ত্রটি বলে, সেই আপেল সতে সতেই কথা বলতে থাকে। আরে জাদু আপেল, এবার তুমি আমার ছোট ছানাটার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও। অবশ্যই নীলু পাখি, তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই নাও তোমার খাবার। এই বলে জাদুর আপেল নীলু পাখিকে কিছু খাবার এনে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর আপেল। ঠিক আছে নীলু পাখি, তোমার কি আর কিছুর প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, আমার তো থাকার জন্য নিজের কোনো বাসাও নেই। তুমি যদি আমাকে একটা বাসা বানিয়ে দিতে। এই কথা বলতে না বলতেই জাদুর আপেল নীলু পাখিকে একটি বাসাও তৈরি করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর আপেল, আমাকে সাহায্য করার জন্য। তারা যখন এইসব কথা বলাবলি করছিল, তখনই সেখানে দুটি দুষ্টু ঈগল বসে বসে তাদের সমস্ত কথা শুনে ফেলে। আরে ভাই, এটা তো একটা জাদুর আপেল। এই আপেলটা আমরা নিতে পারলে জঙ্গলে আমরা রাজত্ব করতে পারবো। আজ রাতেই আমরা এই আপেলটা একেবারে নিয়ে নেব। এদিকে রাত্রি হতেই দুটি চিল সেই জাদুর আপেলের কাছে চলে আসে। আর তার মধ্যে বড় চিলটা যেই জাদুর আপেলটাকে ঠোঁট দিয়ে তুলতে যাবে, তখনই সে জেগে যায়। আর সে বলতে থাকে, আরে তোমরা আমার ঘুম ভাঙিয়ে দিয়েছো, এবার তোমাদের দেখো কি অবস্থা করি। এই বলেই জাদুর আপেল তার মুখ থেকে আগুনের গোলা বার করতে থাকে, আর তাতেই দুটি চিল একেবারে জ্বলে পুড়ে মারা যায়।
আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অতি লোভ করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।